দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরা আসলাম দিনাজপুর জেলা ফুলবাড়ি থানায় জীবন বহুমুখী খামার। এখানে 4 জন তরুণ উদ্যোক্তা একটি ভেড়ার খামার করছে। তিনি খামার কিভাবে শুরু করলেন, এই খামারটা ভেড়ার খামার করে বাণিজ্যিকভাবে পরিকল্পনা করতেছেন, তার বিষয়বস্তু জানার জন্য আমরা তাদের সঙ্গে কথা বলবো। আসুন তাদের সঙ্গে কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো আছি। আমরা তেতুলিয়া আপনার জীবন খামার, জীবন বহুমুখী খামার। জীবন বহুমুখী খামারে আমরা আপনার কাছে আসলাম। তো আপনারা শুনলাম নাকি আপনারা ভেড়ার খামার করতেছেন? হ্যাঁ, আমরা ভেড়ার খামার উদ্যোগ নিচ্ছি। আমরা ভেড়ার খামারে দেখি কি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা এটা কবে থেকে শুরু করলেন, কিভাবে শুরু করলেন, কটা দিয়ে শুরু করলেন? আমরা 2022 সালে শুরু করছি, 22শে আগস্ট মাসে শুরু করছি। আর এরা 24শে অক্টোবর চলে আর কি, রানিং। 24শে অক্টোবর চলতেছে। হ্যাঁ। কতদিন হলো? 2 বছর। 2 বছর। হ্যাঁ, 2 বছর আপ। হ্যাঁ, 22 23 24 মানে 22 শেষে শেষে। হ্যাঁ হ্যাঁ, 23 24 2 বছর চলে। 2 বছর চলে। তো আপনি এই খামার এর 2 বছরে কেমন সফলতার মুখ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা সফলতা আছে বলতে, এটার যে বাচ্চাগুলি আমরা পেয়েছি, এটা আমরা যে সেল করব এটা আরো অনেক দেরিতে। কারণ আমরা শুধু যেটা মানে রিজেক্ট বা কাটিং করতেছি, কিন্তু যখন এটা আমরা এখনো সেল করিনি, কারণ এটা আমরা শুরু করছি 35টিতে, এখন আমাদের হয়েছে 112টা। এখন এর মধ্যে যে বিক্রি করছি এগুলো আমরা এই বিভিন্ন আমাদের কাজে কর্মে এগুলোর মানে সহযোগিতায় লাগাইছি। এটাকে আমরা লাভ হিসেবে নিই, কারণ এটা আমাদের উদ্দেশ্য আছে 300 350 করার পর আমরা প্রত্যেক মাসে যেন 35 থেকে 40টা ভেড়া বিক্রি করতে পারি। বিক্রি করতে পারেন? এখন কোনো ওইভাবে বিক্রি করতেছেন না? ওইরকম বিক্রি করতেছি আমরা, বিক্রি করতেছি যেন আমাদের এটা রানিং চলে, যেন খামারটা চলে। আর আমরা ভেড়া বাড়তে আছে, প্রত্যেক মাসে বাড়তে আছে, প্রতি মাসে বাড়তে আছে। আপনাদের প্রোডাকশন প্রতি মাসে হয়? হ্যাঁ, প্রত্যেক মাসে প্রোডাকশন। আচ্ছা, প্রতি মাসে যেমন তাও কেমন কি প্রোডাকশন আসে? এখন মানে প্রত্যেক মাসে কোনো মাসে 15টা, কোনো মাসে 5টা, কোনো মাসে 10টা, প্রত্যেক মাসে আছে। আচ্ছা আচ্ছা। বর্তমানে এখন ভেড়া কতগুলো হতে পারে? 112টা। 112টা। আচ্ছা আচ্ছা। এবং খাওয়া দাওয়া, চিকিৎসা ব্যবস্থাপনা? চিকিৎসা তেমন করতে হয় না। চিকিৎসা হলো আমাদের 2.5 মাস পরে কৃমির ট্যাবলেট দিতে হয়, আর 6 মাস পর পিপিআর ভ্যাকসিন, এটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে দিয়ে যায়, স্বাস্থ্যকেন্দ্র থেকে। এই আর কিছু নেই। আর খাওয়া দাওয়া বলতে আমাদের হলো চলেন হাঁটাহাঁটি কথা বলে। খাবার হলো এটাও দেখতেছেন, খাচ্ছে। আর হলো ঘাস, এই যে খোলা পরিবেশে খাওয়াচ্ছেন, খাচ্ছে, খাওয়া খরচ কম। হ্যাঁ, কম। আর হলো বৃষ্টি বাদলের দিনে কি করেন? বৃষ্টি বাদলের দিনে আমাদের শেড আছে, শেডের মধ্যে জায়গা আছে খাবার দেওয়ার মতন। আমাদের ঘাস পালন আছে, পিপিআর, নেপিয়ার, আর হলো তোমার হলো হাইব্রিড ঘাস লাগানো আছে। হ্যাঁ, এগুলি আমরা হাইব্রিড ঘাস চাষ করেন? হ্যাঁ, হাইব্রিড ঘাস, নেপিয়ার দুটো আছে। আমাদের খামারের পাশে মোটামুটি 70% জমি নিয়ে এটা আমাদের চাষ করানো আছে। এগুলো সানিকারি দিয়ে দিই মেশিন। বিশাল বড় মাঠ, এটা ফাঁকা জায়গা। হ্যাঁ, এরা সুন্দর ঘুরে ফিরে চলে যায়, তারপরে আমরা ওখানে যাই, খাবার দিই, সন্ধ্যের খাবার। একটা বাচ্চা, ছোট বাচ্চা আমরা ধরে দেখি। হ্যাঁ, দেশি দেশি, তাই না? আমি ধরতে থাকে না। সুন্দর চঞ্চল একদম। হ্যাঁ হ্যাঁ, এটার বয়স কম। এটা মানে বয়স, এটা তো বয়স মানে বেশি। এটা ধরছি দেখি, ওর মা আশেপাশে আছে, আশেপাশে চিল্লাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কতদিন হবে? 1 সপ্তাহ। হ্যাঁ, 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়েছে। তো 1 সপ্তাহের মধ্যে এটার 1 সপ্তাহে মায়ের সাথে বেঁচেছে, ঘাস খাচ্ছে টুকি টুকি। দলবদ্ধ প্রাণী, চিল্লাচ্ছে। দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। এই যে ওটা দেখছেন, ওটা 2 মাস বয়স। হ্যাঁ, দুধ খাচ্ছে। হ্যাঁ, দুধ চলে গেল। হ্যাঁ, আচ্ছা। এবং কত সুন্দর দেখতে। এটা আপনারা 4 জন উদ্যোক্তা নিয়ে তো আপনারা এই খামারটা শুরু করছি। বাদ বাকি জনটার নাম?
বাকি জনকার নাম জানার খুব আবশ্যক, মনে করেন ওনার একজনের নাম হলো জহুরুল, হ্যাঁ। একজনের নাম হলো হেলালুজ্জামান হেলাল, আচ্ছা আর একজনের আমিরুজ্জামান আমি। আচ্ছা। তো আপনি এখানে দেখতেছি ক্রস গাড়ল রাখছেন। হ্যাঁ, ক্রস গাড়লও আছে, আচ্ছা। ক্রস গাড়ল আছে, ভিতরে ঢুকলেও দেখাতাম। ঘাস এগুলা ঘাস খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ মানে খোলামেলা খোলামেলা, ওটা মানে যে এগুলো সব বাগান খোলামেলা ঘুরি বেড়াইতেছে, খাচ্ছে স্কুল মাঠে। এই আচ্ছা, কত টাকা বিনিয়োগ করে এখন লাভের আশায় মুখ দেখতেছেন আপনারা? আমরা এখানে বিনিয়োগ অনেকগুলি করছি, এখন আর বিনিয়োগ করতেছি না, এটা দিয়ে এটাই যেন চলে। কিন্তু আমাদের ভেড়া আমরা লাভের জন্য যে বিক্রি করে লাভ করবো এটা করতেছি না। কেন? এটা আমাদের আরো বড় যাতে হয়, আর বেশি হয়, বেশি করার জন্য আমরা এই লাভে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আমরা এই যে ভেড়াগুলো দেখি এবং কথাও বলি। দর্শক, আপনারা যা দেখতেছেন ভেড়া খামার করতে চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ভাইয়ের নাম হলো হাবিবুর রহমান। হাবিবুর ভাই, আপনি আগে প্রাণী কোনো জায়গা থেকে ট্রেনিং প্রশিক্ষণ নিয়েছেন বা ভেড়ার খামার করার জন্য? আমি প্রশিক্ষণ নেই বলতে আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে বা এদের সঙ্গে আমি কথা বলছি, এবং আরো যে এই বিভিন্ন এই ভেড়ার খামারে গেছি, দেখছি। দেখার পর আমার প্রথমে 6 মাস আমার সমস্যা হয়, যে কি কি সমস্যা হয় না হয় বুঝতে পারছি। পরের বছর এটা আমি বুঝতে পারছি যে কিভাবে এটাকে কি খাবে কি খাবে না, কিভাবে খাওয়ানো যাবে, এগুলো বুঝতে পারছি। পরে আর সমস্যা নেই। প্রথম প্রথম একটু বুঝতে সমস্যা হবে, এদের ধরতে খাওয়া কি এরা কি পছন্দ, কিরকম ভাবে চলাই নিতে হয়, সবকিছু এদের ভাষা বুঝতে হবে। এক কথা সুন্দর বোঝা যায় এখন সবকিছু। আচ্ছা হাবিব ভাই, আপনার মোবাইল নাম্বারটা আর আপনার ইয়েটা বলেন, ঠিকানাটা বলেন। আমার মোবাইল নাম্বার 01718669207। জীবন বহুমুখী খামার, ফুলবাড়ি, দিনাজপুর, তেতুলিয়া, ফুলবাড়ি, দিনাজপুর। আচ্ছা, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনি যোগাযোগ করবেন আপনারা, এবং ভেড়া কিনতে চাইলে ভেড়া কিনে আপনারা লালন পালন করে খামার শুরু করতে পারেন, এবং পরামর্শ যা লাগে ভাই বলবে। এবং ভাইয়ের আবার নাম্বারটা বলেন। 01718669207। ধন্যবাদ দর্শক, হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হাবিব ভাই, আবার পরবর্তীতে দ্বিতীয় অনুষ্ঠানে পর্বে আপনার সঙ্গে দেখা হবে। তেতুলিয়া জীবন বহুমুখী খাবারে আবার আমরা আসব, সেই কামনায় শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক। আপনারা অবশ্যই পাউল ভাইয়ের আপনার নামটা হাবিবুর ভাইয়ের কাছে আসবেন, আসে এভাবে একটা খামার শুরু করে নিজের বেকারত্ব দূর করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।